আসসালামু আলাইকুম, আমি রবি আছি আপনাদের সাথে। বর্তমানে স্মার্টফোন বাজার খুবই জমজমাট। যে কোনো বাজেটেই রয়েছে অসংখ্য স্মার্টফোন। আমরা যারা এন্ট্রি লেভেল বাজেটের স্মার্টফোন কিনতে চাই, বর্তমানে আমরাও বুঝতে পারি না কোনটা কিনবো বা কোনটা আমাদের কেনা উচিত। আমি এখানে এন্ট্রি লেভেল বাজেট বলতে 10 থেকে 12 হাজার টাকা বুঝিয়েছি। তাই আজকে আমরা জানবো 10 থেকে 12 হাজার টাকার মধ্যে মার্কেটের কোন স্মার্টফোনগুলো বর্তমানে আমরা কিনলে লাভবান হব। আমি এই লিস্টে পুরাতন মডেলের কোনো ফোন রাখিনি, সবগুলোই নতুন মডেলের ফোন রেখেছি। আর আমাদের এই লিস্টে আছে 5টি স্মার্টফোন। আমাদের লিস্টের নাম্বার 5-এ আছে স্যামসং Z60 প্লাস। এটার শুধু একটি ভ্যারিয়েন্টই তৈরি হয়েছে 6128, এবং এটা আপনারা অফিসিয়ালভাবেই কিনতে পারবেন। এটার দাম পড়বে 11 থেকে 11,500 টাকা। কালার পাবেন দুটি, রিফ্লেক্টিভ ব্লু ও মেটালিক সিলভার। আর ফোনটিতে 5Gর সাপোর্ট নেই, আশা করাটাও বোকামি। ফোনটিতে অ্যান্ড্রয়েড 12-এ রান করছে। ডিসপ্লেতে আছে 6.6 ইঞ্চ 720x1600 পিক্সেল রেজুলেশন এইচডি আইপিএস ডিসপ্লে, সাথে 90 হার্টজ এবং 269 পিপিআই ডেনসিটি। চিপসেট আছে ইউনিসক T616। পিছনে ডাবল ক্যামেরা সেটআপ, মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, সাথে 2 মেগাপিক্সেলের আরেকটি সেন্সর। ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের পাঞ্চল কাটআউট ক্যামেরা, 5000 mAh এর ব্যাটারি, সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। দাম অনুযায়ী অন্যান্য ফোনের থেকে ভালো কিছুই অফার করছে। আমাদের লিস্টের নাম্বার 4-এ আছে ইনফিনিক্স হট 30i। এটা আপনারা অফিসিয়ালভাবেই কিনতে পারবেন। মার্কেটে এটার 3টা ভেরিয়েন্ট পাওয়া যায়, 464, 4128 ও 8128। 464 এর দাম 11,500 টাকা, 4128 এর দাম 12,500 টাকা এবং 8128 এর দাম 13,500 টাকা। 464 বা 4128 ভেরিয়েন্টটা এই বাজেটে সেরা, কিন্তু 8128 ভেরিয়েন্টের যেই দাম সেই অনুযায়ী এটা না কেনাই ভালো হবে। এই দামে কিনলে আমাদের লিস্টের অন্য ফোনগুলো ভালো হবে, আমি সেটাই মনে করি। ফোনটির কালার পাবেন 4টি: মিরর ব্ল্যাক, গ্লেসিয়ার ব্লু, ডায়মন্ড হোয়াইট এবং মেরিগোল্ড। ফোনটিতে অ্যান্ড্রয়েড 12-এর ওপর ইনফিনিক্সের ইউআই XOX 10.6-এ রান করছে। ফোনটির ওয়েট 191 গ্রাম। ডিসপ্লেতে আছে 6.56 ইঞ্চ 720x1612 পিক্সেল রেজুলেশন এইচডি আইপিএস এলসিডি প্যানেল, সাথে 90 হার্টজ রিফ্রেশ রেট এবং 269 পিপিআই ডেনসিটি। প্রসেসর আছে ইউনিসক T606। পেছনে আছে দুইটি ক্যামেরা, মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেলের, সাথে একটি অদরকারি 0.08 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এটা দেওয়া আর না দেওয়া একই কথা, এটা আমি ইনফিনিক্সের কাছ থেকে আশা করিনি। সামনে আছে 8 মেগাপিক্সেলের ইউড্রপ কাটআউট ক্যামেরা, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, 5000 mAh এর ব্যাটারি, সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। এই ফোনটিতে যা দিয়েছে প্রাইস অনুযায়ী মোটামুটি ঠিক আছে, তবে আমরা ইনফিনিক্সের কাছ থেকে একটু বেশি আশা করে থাকি। আপনাদের আবারও সতর্ক করে দিই, এই ফোন কেনার ক্ষেত্রে আপনারা শুধু 464 ভ্যারিয়েন্টটাই কিনবেন, অন্য ভ্যারিয়েন্টগুলো কিনলে ঠকবেন। যাই হোক, আমাদের লিস্টের নাম্বার 3-তে আছে যে ফোনটি, সেটি হলো গিয়ে আইটেল S23। বরাবরের মতো এই ফোনটি আপনারা অফিসিয়ালভাবেই কিনতে পারবেন। মার্কেটে এটার 3টা ভ্যারিয়েন্ট পাওয়া যায়: 4128, 8128 ও 8256। 4128 এর দাম 10,000 টাকা, 8128 এর দাম 12,000 টাকা এবং 8256-র দাম 13,500 টাকা। ফোনটির কালার পাবেন 3টি: মিস্ট্রি হোয়াইট, যাতে ফোনের পিছনের দিকের কালার চেঞ্জ হয়, আর আছে স্টেরি ব্ল্যাক ও স্কাই ব্লু। ফোনটি অ্যান্ড্রয়েড 12-এ রান করছে। ফোনটির প্রসেসর আছে T606। ফোনটির ডিসপ্লে 6.6 ইঞ্চ 720x1612 পিক্সেল রেজুলেশন এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল, সাথে 90 হার্টজ রিফ্রেশ রেট এবং 267 পিপিআই ডেনসিটি। মেইন ক্যামেরায় 50 মেগাপিক্সেল আর সাথে একটি ডেপথ সেন্সর। সামনে আছে 8 মেগাপিক্সেলের ইউড্রপ নচ ক্যামেরা, 5000 mAh এর ব্যাটারি, 10 ওয়াট চার্জিং সিস্টেম। লিস্টের আগের ফোনগুলো থেকে এটা মোটামুটি সব দিক দিয়েই এগিয়ে, তাই চাইলে আপনারা এটা কিনতে পারেন, ভালোই একটি প্যাকেজ। নাম্বার 2-তে আছে রেডমি 12C। ফোনটি আপনারা অফিসিয়াল আনঅফিসিয়াল দুইভাবেই কিনতে পারবেন। মার্কেটে এটার 3টা ভেরিয়েন্ট পাওয়া যায়: 464, 4128 ও 6128। 464-র দাম 11,500 টাকা, 4128-এর দাম 12,500 টাকা এবং 6128-এর দাম 13,500 টাকা। ফোনটির কালার পাবেন 4টি: গ্রাফাইট গ্রে, ওশেন ব্লু, মিন্ট গ্রিন ও ল্যাভেন্ডার পার্পল। ফোনটিতে 5Gর সাপোর্ট নেই। ফোনটিতে অ্যান্ড্রয়েড 12 MIUI 13-এ রান করতেছে। ফোনটিতে প্রসেসর আছে মিডিয়াটেক হেলিও G85। ফোনটির ডিসপ্লে 6.71 ইঞ্চ 720x1650 পিক্সেল রেজুলেশন এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল, সাথে 60 হার্টজ রিফ্রেশ রেট এবং 268 পিপিআই ডেনসিটি।
ডিসপ্লের পিক ব্রাইটনেস 500 নিটস, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আর সাথে অহেতুক একটা ডেপথ সেন্সর। সামনে আছে 5 মেগাপিক্সেলের ইউড্রপ নচ ক্যামেরা, 5000 mAh এর ব্যাটারি, 10 ওয়াট চার্জিং সিস্টেম। আমাদের লিস্টের লাস্ট স্মার্টফোন বা নাম্বার 1-এ আছে পোকো C55। এটা আপনারা অফিসিয়ালভাবে পাবেন না, কিনলে আনঅফিসিয়ালভাবেই কিনতে হবে। ভেরিয়েন্ট পাবেন দুটি, 464 এবং 6128। 464 এর দাম 11 থেকে 12,000 টাকা এবং 6128 এর দাম 13 থেকে 14,000 টাকা। আমাদের লিস্টের আগের ফোনটি অর্থাৎ Redmi 12C আর পোকো C55 স্পেক্সের দিক দিয়ে প্রায় সেম টু সেম, কিন্তু ডিজাইন দুইটার দুই রকমের। পোকো C55 লেদার ফিনিশ এবং Redmi 12C প্লাস্টিক বডি। তাছাড়া অন্যান্য ডিজাইনগুলোও অন্যরকম। কালার রয়েছে তিনটি, কুল ব্লু, পাওয়ার ব্ল্যাক ও ফরেস্ট গ্রিন। এইসব দিয়ে ডিফারেন্স থাকলেও ভিতরে সম্পূর্ণ একই, তাই আপনাদের যেটা ভালো লাগে সেটাই নিতে পারেন। এখন কথা হলো এই লিস্ট থেকে আপনি কোনটি কিনবেন। এই লিস্টের যে কোনো স্মার্টফোনই কিনতে পারেন, সবগুলোই ভালো, তবে বাজেটেরও একটা ব্যাপার আছে। তাই আপনারা বাজেট মোতাবেক যেটা কেনা সম্ভব সেটাই কিনবেন। আর যদি আপনার বাজেট আরও বেশি থাকে, যেমন 10 থেকে 15,000 বা 20 থেকে 30,000 টাকা, তাহলে আপনারা আমার চ্যানেলের অন্য ভিডিওগুলোও দেখতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।